আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ঈদের পরই এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। ঈদ তো যেমন তেমন করে কেটে গেল, অনেক দিন হয়েছে ঈদ পার হয়েছে। এর মধ্যে অবশ্য আফসিনও বেশ আবদার করছে একটু বাইরে যাবে বাইরে যাবে, বাসায় থাকতে থাকতে স্বাভাবিক বাচ্চাদের আর কতটুকুই বা ভালো লাগে। তো তাই সেদিন চিন্তা করলাম যাই আফসিনকে নিয়ে একটু ডিনার করে আসি। আর ডিনারের স্পন্সর হবে আমাদের এবারে ঈদ সালামির টাকাগুলো। নর্মালি আমি দেখা যায় যে সালামির টাকা অন্য সব ঈদে পাই, সেগুলোকে সেভ করার চেষ্টা করি। এবার কেন জানি মনে হলো অনেক তো সেভ করলে এবার একটু লাইফটা এনজয়ও করা উচিত, তাই আফসিনকে নিয়ে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই রেস্টুরেন্টটার খোঁজ আমাকে দিয়েছে আমার আফসিন শোনার নিজেই। কিভাবে কিভাবে যেন সে এখানকার খোঁজ পেয়েছে। ফিশ দেখতে চাও? আচ্ছা, আমরা ওয়েট করছি এখানে, কারণ ভিতরে এত রাশ যে গেস্টদেরকে বসতে দেওয়ার মতো টাইম মানে ওরা প্লেসমেন্ট করতে পারছে না, তাই টোকেন নিয়ে বসে আছে আপাতত। পরে আমরা ফিশ দেখতে যাব, ইয়ে তাই না? ফিশ দেখবো আর হালকা পাতলা ডিনার করবো। আজকে হচ্ছে আমরা আমাদের সালামিগুলাকে একদম ধ্বংস করে দিব, ধ্বংস। তো দেখতেই পেলেন আমরা চলে গিয়েছিলাম ফুড স্পন্ডে। এটা উত্তরা দিয়াবাড়ি 18 নম্বর সেক্টরে অবস্থিত। মোটামুটি মেট্রো রেলের যে একদম লাস্ট বা ফার্স্ট স্টপেজ বলে সেটার আশেপাশে। তো চলে গিয়েছিলাম ফুড স্পন্ডে। আমার ধারণা ছিল না জায়গাটা এত সুন্দর হবে, মানে এতটা বাচ্চা ফ্রেন্ডলি হবে, কিডস ফ্রেন্ডলি বলা যায়। কারণ বাচ্চারা স্বাভাবিকভাবেই ফিশ এই জিনিসগুলোর ব্যাপারে খুব এক্সাইটেড থাকে। আর এখানে তো একদম লাইভ ফিশ দেখতে পাচ্ছে, ওর সামনে দিয়ে ফিশরা সাঁতার কাটছে, সুইমিং করছে, তো বাচ্চাদের এক্সাইটমেন্ট হবে স্বাভাবিকভাবেই। আমাকে কিচ্ছু করবে না, আমাকে কি ফিশ আমার সাথে প্লে করবে। সুন্দর, আমরা ওয়েট করছি। এখন ভিতরে এসে পরে আমাদের সিরিয়াল আসবে, তারপর আমরা বসবো কোনো একটা টেবিল দেখে। হ্যাঁ, সুইমিং করতে। হ্যাঁ, তো শুনতেই পেলেন আফরিন কতটা এক্সাইটেড ছিল, কত রকম কোশ্চেন ফিশের ব্যাপারে ওর মনে। আর ফিশগুলো এত সুন্দর করে একটা জায়গায় এসে জমা হচ্ছিল। জমা হওয়ারও কারণ আছে, কারণ ওখানে খাবার অর্ডার দেওয়ার পরে ওরা আপনাকে ফিশের খাবার দিবে, তো খাবারগুলো দিলেই ফিশগুলো সব একসাথে এসে জমা হয়। I want food বলো, I want food, I want food। ওদিকে তাকাই বলো। হ্যাঁ দিবে দিবে, ফুড দিবে, ওয়েট করো ওয়েট করো। তো দেখতেই পেলেন আফরিন কতটা এক্সাইটেড। তো আমরা অবশেষে অনেক ওয়েট করার পরে একটা সিট বা টেবিল পেয়েছি। আসলে এখানে ওয়েট করতেও না খারাপ লাগেনি, এত রাশ ছিল যে ওয়েট করা লেগেছে, টেবিল খালি ছিল না। গেস্ট একজন করে বা একটা টেবিল খালি হয়েছে, তারপরে আবার নতুন করে টোকেন নিয়ে টেবিল ফিল আপ করা হয়েছে। তো তারপরেও বললাম না, ওয়েট করতে খারাপ লাগছিল না, কারণ ফিশদের এই বিচরণগুলো দেখতেই একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন কাজ করছিল চোখের মধ্যে। তো আফসিন তো খুব এক্সাইটেড, সে আই ওয়ান্ট ইট, আই ওয়ান্ট ফুড। আসলে ও ফুড চাচ্ছিল ফিশদের জন্য। এখানে খাবার অর্ডার দেওয়ার পরে রেস্টুরেন্ট থেকে আপনাকে ফিশের খাবারটা প্রোভাইড করা হয়, আপনি চাইলে ফিশদেরকে খাবার দিতে পারেন। আর এই যে দেখেন আফসিন ফিশদেরকে একটু একটু করে খাবার দিচ্ছে, ফিশগুলো সব ওর কাছে চলে আসছে। ও তো দেখে খুব এক্সাইটেড আর দেখতে খুব ভালো লাগছিল। আর এই জায়গাটা আসলেই আমি মনে করি বাচ্চাদেরকে নিয়ে আসার একটা বেস্ট প্লেস। ঢাকা শহরে তো সেরকম কোনো জায়গা নেই, তো ইনডোর প্লেস বলতে খুব ভালো একটা জায়গা, যেখানে আপনি একটা ফ্যামিলি টাইম এনজয় করতে পারবেন, বাচ্চারাও এনজয় করতে পারবে। জায়গাটার খোঁজ তো বলেছি, আফসিন দিয়েছে। সে মাঝে মাঝে একটু মোবাইল হাতে পায়, তো সেই মোবাইল হাতে পাওয়ার সুবাদে
এই জায়গার খোঁজটা পেয়ে গিয়েছে, আর সেদিন থেকেই সে বলছে ফুড স্পন্ডে যাবো। তারপরে খুঁজে টুজে বের করলাম যে আরে এই তো আমাদের বাসার কাছেই, তো নিয়ে চলে গেলাম এখানে। আর খাবারের মান যদি বলতে হয় বেশ ভালো খাবার, মানে মোটামুটি দাম অনুযায়ী অনেক কোয়ান্টিটি দিয়েছে, খাবারের টেস্টও অনেক ভালো ছিল। কারণ অনেক অন্য সব জায়গায় যে আমরা সেট মেনুগুলো খাই সেখানকার টেস্টের থেকে এখানকার টেস্টটা বেশ আলাদা। আমি কোনো ফুড রিভিউ দিচ্ছি না, কারণ আমি ফুড রিভিউয়ার না, এক একজনের টেস্ট বাড এক এক রকম। সো আমার টেস্ট বাডের সাথে আমি বলবো বেশ ভালো গিয়েছে, কোয়ান্টিটিও অনেক দিয়েছিল, যেটা আমরা খেয়ে শেষ করতে পারিনি, পরে আমাদেরকে প্যাক করে নিয়ে আসা লেগেছিলো। তো সব মিলিয়ে সুন্দর একটা সময় কাটলো। ঈদের সালামিগুলোকে খুব নাইস করে উদ্ধার করলাম, উদ্ধার বললে ভুল হবে, একদম বেস্ট একটা প্লেসে ঈদের সালামিগুলোকে খরচ করলাম, বাচ্চাকে নিয়ে সময় কাটালাম, একদম অর্থিত একটা প্লেস। আপনারাও চাইলে জায়গাটা থেকে ঘুরে আসতে পারেন, একটু এক্সেপশনাল, একটু ডিফারেন্ট, বাচ্চারা খুব এনজয় করবে, আপনারাও বেশ ফ্যামিলি টাইম, একটা কোয়ালিটি টাইম এনজয় করতে পারবেন। তো আমার কাছে তো খুব ভালো লেগেছে, ইচ্ছা আছে মাঝে মাঝে আফরিনকে নিয়ে যাব। তা আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।